বৌদি, বড় বৌদি, এই যে বড় বৌদি, দেখুন না সাত সকালেই আবার আপনাকে বিরক্ত করতে ছুটে এলাম। আবার সত্যি শেখর বাবু, আপনার কথাটা না আমি মাঝে মাঝে বুঝতে পারি না। কি ব্যাপার তুতুল? ডোডো তো তোমাকে বাড়ি গিয়ে পড়তে বসতে বলেছিল, এই বাড়িতে আসতে তো বারণ করেনি। কাল ছেলেটা কোথায় সারাদিন? আমার সঙ্গে একটিবারও দেখা করতে ইচ্ছে করেনি? এই তো বড় মা, তোমাকে না দেখে কি আমি বেশিক্ষণ থাকতে পারি বলো? চেষ্টা করেছিলে সেটা বলো। আসলে বড় মা, আমার খুব খারাপ লাগছে। আমার জন্য তোমাদের কত ঝামেলা হচ্ছে। পাপা ওভাবে পুলিশ টুলিশ নিয়ে একটা কাণ্ড করবে আমি ভাবতে পারিনি। থাক, সেসব কথা এখন থাক। তুমি একটু সময় করে আমার সঙ্গে দেখা করো তুতুল, তোমার সঙ্গে আমার কয়েকটা জরুরি কথা আছে। ঠিক আছে বড় মা। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন তুমি যে কাজে এসেছো সেটা তাড়াতাড়ি সারো। আমি সায়ন টুয়াকে রাখি পরাতে এসেছি। বাহ, বেশ তো, ওটা বাড়িতেই আছে। সায়ন, টুয়া, সায়ন, টুয়া, তোমরা একটু নিচে এসো না। বুঝলেন বৌদি, সাত সকালে উঠেই আজ মহারানীর নির্দেশ, যেটু আজ রাখি পূর্ণিমা, আমি সায়নটুকে রাখি পরাবো। মহারানীর মুখনির্গত নির্দেশ সঙ্গে সঙ্গে পালিত না হলে তার মুখের ভাবভঙ্গিমা কিভাবে বদলে যায় সে তো আপনি জানেনই। ব্যাস ছুটলুম মহারানীকে নিয়ে রাখি কিনতে। রাখি কিনে প্রথম রাখিটাই আমাকে পরিয়ে দিলে। বাহ, তাই তো ভাবছি আপনাকে রাখি পরানোটাকে খুব সুন্দর হয়েছে। সবার জন্য বিউটিফুল তুমি, শুধু আমার জন্য তোমার কোনো ডিউটি নেই। এখন এখানে আসা হয়েছে ওই বাচ্চাদের রাখি পরাবে বলে, তা আমি বললাম তো আয়ুষকেও একটা রাখি পরিয়ে দে। তাতে মহারানী বললেন যে আয়ুষ পড়বে কি পড়বে না তার ঠিক নেই, তাহলে পড়ুক না পড়ুক খুলে রেখে দিক, তোর কর্তব্য তুই কর, তুই পরিয়ে দে। অন্তত এই রাখি পরানো দেখেও যদি কেউ কেউ ওদের সম্পর্কটাকে অন্যভাবে ভাবার চেষ্টা করে, এই ঢের। তা না হলে আগের দিন যা হলো। কি ব্যাপার বলুন তো, তখন তোকে ডেকে যাচ্ছি, সায়ন টুয়াকে আসছে না তো। সায়ন, টুয়া। হ্যাঁ বড় মা, আসছি। এই যে আয়ুষ বাবা। কিছু বলবেন? না সেরকম কিছু না। মা, এক কাপ চা দাও তো। হ্যাঁ, বস দিচ্ছি। কি ব্যাপার জয়দি, তুমি সায়ন টুয়াকে ডাকছিলে কেন? হ্যাঁ, তুতুল এসছে ওদের রাখি পরাতে। আমি তো ভাবলাম তুতুল দিদি রাখি পড়াবে কি পড়াবে না। আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম না তোর সাথে, তুতুল দিদি আমাদের ঠিক রাখি পড়াবে। এখন তুমি বা দাঁড়িয়ে আছো কেন? তুমি ওই তো কি পরাবে টরাবে সেসব জোগাড় যন্ত্র করে ফেলো। দেখা যাক মেয়ে, আজ তুমি আয়ুষকে রাখি পরাও কি না। কোনো ওজোর আপত্তি শুনবো না। দেখি আজ কি করে এড়িয়ে যাও তুমি, এটাই সুযোগ। বড় মা, আমি রান্নাঘর থেকে একটা প্লেট নিচ্ছি। প্লেট মানে মিষ্টি সাজানোর জন্য? আচ্ছা, বাড়িতে তো এত মিষ্টি ছিল, মিষ্টি আবার কেনার কি ছিল তুতুল? কি শেখর বাবু? বারে, রাখি পরালে রাখির সঙ্গে মিষ্টি দিতে হয় না? ওই এবার বুঝুন, দেখুন কাণ্ড। শান্টু এসো। কি গো, শুধু কি সায়ন টুয়ার জন্য, আর কারোর জন্য আনোনি? আয়ুষের জন্য আনোনি? তাহলে আয়ুষের নামটা বলছো না যে, বারবার খালি সায়ন টুয়ের কথা বলছো। সায়ন টুয়াকে আমি ডেকে রাখি পড়াতে পারি আন্টি, কিন্তু
আর কেউ রাখি পরতে পছন্দ করে কিনা সেটা আমি জানি না, তাই শুধু সায়ন্তীয়ার জন্য এনেছি। যাক, এইটুকু বুদ্ধির পরিচয় তুমি দিয়েছ অন্তত। আজ যদি তুমি আমাকে রাখি পরাতে আসতে, তাহলে আজ আর কোনো এক্সকিউজেই চুপ থাকতাম না। আজ এই মুহূর্তে প্রকৃত সত্যিটা সবাই জানতে পারতো। সায়ন এসো। এ দেখো, এটা বোন পরিয়েছে, এটা মাম্মা। দেখো, এটা বোন পরিয়েছে, এটা মাম্মা পরিয়েছে, আর 3 নম্বরটা তুমি পরাবে। ঠিক আছে? দেখি টুয়া। তুতুল, আরে পাকা গিন্নি একবার। ও বড় মা, বলছি যে আমার না খুব ইচ্ছা করছে যে তোমাকে একটা রাখি পরাতে। আমি এনেওছি, বলছি তোমাকে রাখি পরালে তুমি কি রেগে যাবে? শোনো কাণ্ড, তুমি আমাকে রাখি পরাবে আর আমি রেগে যাব? হাত বাড়ালাম, পরিয়ে দাও। থাক 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 থাক, বেঁচে থাকো। এবারে মিষ্টিটা আমি খাও, আমি বড় না। আরে মধু, আমি তখন থেকে ভাবছি মধু তো দেরি করছে। আরে বাস, কত বড় রাখি এনেছো তুমি। ও যাও, ওখানে ওখানে রেখে দিয়ে এসো, যাও। এই শোনো তুতুলমা, তাড়াতাড়ি করো, যা করো তাড়াতাড়ি করো। তোমার জেঠিমা এতক্ষণ হাপিতে অপেক্ষা করে বসে আছে। আরে বাবা, বাজার করে নিয়ে যাবো, তবে তো রান্না চড়াবে সে। হ্যাঁ, এই তো হয়ে গেছে। আজ আমি সবার সামনে তোমার হাত দিয়ে আয়ুষকে রাখি পরিয়ে কেমন জব্দ করি দেখো তুমি তুতুল। তোমাদের সবার ইচ্ছের গোড়া নির্মূল করে দেবো আজ। আয়ুষ, দেখি আয়ুষ, হাতটা দেখি। তুতুল, এদিকে এসো। আমি? হ্যাঁ তুমি, এদিকে এসো। মধু, এই রাখিটা কার জন্য এনেছো? আমি তো ভাবলাম তুমি সায়নকে পড়াবে। এই রাখিটা তুতুলের জন্য। তুতুল আয়ুষকে পড়াবে। সায়নের জন্য রাখি রাখা আছে, তবে সেটা আমি ওকে পড়াবো। নাও তুতুল, ধরো, পড়া। কি করবো এখন? আমি তো কিছুতেই তুতুলের হাত থেকে রাখি পরতে পারবো না। তাহলে এই সেই মুহূর্ত হোক যখন সকলের সব সত্যিটা জানবে। হে কৃষ্ণজি, আমি কি করে আয়ুষের হাতে রাখি পরাবো? কি করে বেরোবো আমি এই পরিস্থিতি থেকে?
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।